প্রকৃতি দরবারের হাত থেকে কেউই রেহাই পাবে না। ভুলে যেও না, অধিক ভুলে যেও না। তাই বেহুশ ভাবে চললে পরে তহবিলের মাল যাবে চুরি। আগে গিয়ে শিখে নাও রে গুরুর কাছে দোকানদারি। বুঝতে পেরেছ? যেমনে তেমনে চললা, ইচ্ছা মতন চললা, ইচ্ছা মতন নিন্দা করলা, ইচ্ছা মতন যা খুশিটা বললা, খুব সহজ কাজ। করে যাও, মরার কত বাড়বে? আমরা সবই তো মরা হয়ে আছি। বলো, সবগুলি মরা কিনা বলো? কারণ মরে আছি, জন্মটাই মৃত্যু, মৃত্যু সই করে রেখেছি, কেউ আজ কেউ কাল। সেখানে আমরা বাহাদুরি করতে যাচ্ছি কেন? সৎভাবে যদি তুমি প্রকৃতির নিয়ম সৎভাবে জীবন যাপন করো, মিথ্যে কথা বলবে না, ছলচাতুরি করবে না, কারো ঠকাবে না, এই কথা করতে তো আপত্তি নাই। ঘি না খেতে পারো, সরষের তেল দিয়ে তো খেতে পারো, তাও না, খুব জল লেগে খাও, তবু তো আত্মতৃপ্তি সবচেয়ে হচ্ছে আত্মতৃপ্তি। তোমরা আত্মতৃপ্তিতে থাকতে পারছো না কেউ, কারণ প্রতি মুহূর্তে অপরাধ করছো, ত্রুটি করছো, হিংসা করছো। আত্মতৃপ্তি হচ্ছে যে আমার কাছে কেউ দেনা নাই, পাওনা নাই, আমি কারো ক্ষতি করি না, আমি কারো হিংসা করি না, আমাকে সবাই বন্ধ বলে, আমি তার প্রতিবাদও করি না, যে যা খুশি বলে বলুন, আমি সেই মহানামের সুরে, সেই কৃষ্ণের, রাধা কৃষ্ণের সুরে, হরে কৃষ্ণ হরে রাম, সেই সুরে নিজেকে আত্মোৎসর্গ করে মহাকাশের পথে চন্দ্র সূর্য গ্রহের মতন আমি নিজেকে সেইভাবে আত্মসমর্পণ করে আমি সেইভাবেই চলব।